অসাধারণ একটা ভিডিওটা দেখে ভয়েসটা শুনেন, ভালো লাগলে একটা শেয়ার করেন। সোয়ানা আর একটা রুটি দাও। আর হ্যাঁ, আমি আর একটা রুটিও বানাতে পারবো না। যদি খেতে মন চায় ভাত খাবা। আরে ভাত খাবো মানে? তুমি জানো না রাতে আমি রুটি আর সবজি খাই? আমি রাতে রুটি খাবো, আর রুটি নিয়ে আসো যাও। আর কত রুটি খাবা তুমি? কত রুটি খাবো মানে কি? মাত্র 2টা রুটি খেলাম, আর হয়তো 2টা রুটি আমি খাবো। এই রাতের বেলা কি আমি 50টা রুটি খাবো? 50টা রুটি খাইলেই কি আমি 50টা রুটি বানাই দিব? ভাত খায় না, আমি আর একটা রুটিও বানাতে পারবো না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেছো মানে? কি করে ক্লান্ত হয়ে গেছো? এই 2টা রুম ঝাড়ু দিয়ে ক্লান্ত হয়ে গেছো? ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ক্লান্ত হয়ে গেছো? সারাদিন মোবাইলে রিলস দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? সারাদিন টিভিতে সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? আমাকে দেখো, দেখো আমাকে, সারাদিন পায়ে হেঁটে মার্কেটিং এ জব করি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, সারাদিন মানুষের ঝাড়ি খেয়ে খেয়ে রাস্তায় রাস্তায় আমার অর্ডার কাটতে হয় পায়ে হেঁটে হেঁটে। দাঁড়াও এখানে 5 সেকেন্ড, আমি আসতেছি। এই দেখো, সারাদিন রাস্তায় মার্কেটিং এর জব করে হেঁটে হেঁটে আমার জুতার এই অবস্থা হয়ে গেছে। এই ছেঁড়া ফাটা জুতার চেয়েও খারাপ অবস্থা হয়ে যায় আমার শরীরে। তারপরেও আমি ক্লান্ত হয়ে গেছি, এটা বলার অধিকার আমার নেই, কারণ আমি এক নারীর স্বামী, আমি এক বাচ্চার বাবা, আমি বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান। আমার উপর পুরো পরিবারের দায়িত্ব। আমি যদি থেমে যাই, পরিবারের চাকা থেমে যাবে। তাই আমি কখনোই বলতে পারি না আমি ক্লান্ত হয়ে গেছি। এটা বলার কোনো অধিকার আমার নেই, এটা বলার কোনো অপশন আমার নেই। সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করতে হয়। সারাদিন পর পাবলিক বাসে যখন ঝুলে ঝুলে বাসায় আসি, বসে ঝাড়ি খেয়ে মনটা যখন খারাপ থাকে, তারপর বাসায় এসে শুনতে হয় তোমাকে 4টা রুটি দেওয়া হবে না, আর রুটি বানাতে পারবো না, তোমাকে খেতে হলে এখন ভাত খেতে হবে, কারণ তুমি ক্লান্ত হয়ে গেছো। একবার ঘর থেকে বাইরে বের হয়ে দেখো, ওই নারীদের সাথে একবার মিশে দেখো যারা প্রতিদিন কাজের জন্য ঘর থেকে বের হয়, দুমুঠো খাবারের জন্য ঘর থেকে বের হয়, 2টো টাকা কামাই করার জন্য ঘর থেকে বের হয়, কারণ তাদের ঘরে উপার্জন করার মতো স্বামী নেই। তখন তুমি বুঝতে পারবে স্বামীর মূল্য কতটুকু। তুমি বসো, রুটি আমি আরো বানিয়ে এনে দিচ্ছি। তার আর কোনো প্রয়োজন নেই, আমি আর রুটি খাবো না। শোনো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি কখনো আর এই ধরনের কথা তোমাকে বলবো না। বসো না, আমি আরো রুটি বানিয়ে এনে দিচ্ছি। হ্যাঁ, এটা সত্য, ঘর সামলানো, ঘর চালানো এত সহজ বিষয় নয়। তবে আপনার ঘর তখনই চলে যখন আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই ঘর থেকে বের হয়ে কঠোর পরিশ্রম করে শরীরের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে উপার্জন করে। আবহাওয়া যেমনই হোক, ঝড় বৃষ্টি, চামড়া ঝলসে দেওয়ার মতো প্রখর রোদ যেমনই হোক না কেন, তাকে ঘর থেকে বের হতেই হবে, তাকে পরিশ্রম করতে হবে, তাকে অফিসে যেতেই হবে, তাকে মার্কেটে যেতে হবে, তার কোম্পানির প্রোডাক্ট তাকে বিক্রি করতেই হবে, কারণ সে পরিশ্রম করলে তার পরিবারের মানুষগুলো ভালো থাকবে।